আমার নাম লাভলি আক্তার। আমার স্বামীর নাম মোহাম্মদ হামিদুল ইসলাম। 1997 সালে মাত্র 14 বছর বয়সে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। বাবার অবস্থা খুব ভালো ছিল না। মেয়েকে বিয়ে দিতে পারলেই যেন অনেক বিপদমুক্ত। আমার স্বামী তেমন কিছু করতেন না, দিনমজুরি করতেন, খুব কষ্ট করে সংসার চলত। সামাজিক এই শ্রেণী বিবেচনায় আজকে আমরা দেখব দিনাজপুর জেলার খানসামা উপজেলার লাভলি আক্তারের জীবন সংগ্রাম। আমার শাশুড়ি প্যারালাইসিসের রোগী ছিলেন, তাকে ছোট বাচ্চার মতো পরিচর্যা করতে হয়। শ্বশুর কোনো কাজ করতেন না, তার উপার্জন বলতে তিনি কবরাজি করে যা পাইতেন তাই সংসারে অভাব অনটন মেটাতে পারেন না। সব কাজে পরেও আমাকে মানুষের বাড়িতে দিনমজুরি করতে হয়। এভাবে 1 বছরের মাথায় 1998 সালে আমার প্রথম মেয়ের জন্ম হয়। দিনে দিনে সংসার বড় হয়েছে, কিন্তু আয় বাড়েনি। ছেলে মেয়েদের লেখাপড়া, সংসারে এত খরচ কিভাবে করব ভেবে কুল পাই না। ধীরে ধীরে আমার স্বামী মাথা ঠিক হলে 2007 সালে সিরামিক্স কোম্পানিতে চাকরি করেন, কিন্তু সেই সুখ বেশি দিন কপালে স্থায়ী হলো না। 2009 সাল পর্যন্ত চাকরি করতে পেরেছিলেন, পরে আবার অসুস্থ হয়ে যান। এবার তার ডান পায়ের হাঁটুতে ব্যথা শুরু হয়ে প্যারালাইসড হয়ে যান। প্রায় 10 মাসের মতো তিনি অসুস্থ ছিলেন। সে সময় নিজে জমানো টাকা, 2টা গাভী সব শেষ করছি তার চিকিৎসায়, আর ধার দেনা তো ছিলই। এরকম এক সময় 2012 সালে এইচডিএফ সম্পর্কে জানি। পরে গ্রাম সমিতির সদস্য হই। তখন 7 দিনে সঞ্চয় দিতাম 10 টাকা। অনেক কষ্ট হইতো, কষ্ট করে টাকাটা জমাইতাম। তার কিছুদিন পর গ্রাম সমিতির মাধ্যমে সবজি চাষের উপর 2 দিনের একটা প্রশিক্ষণ নেই। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হল বাণিজ্যিকভাবে সবজি চাষ বিষয়ক কারিগরি তথ্য প্রদানের দ্বারা প্রশিক্ষণার্থীদের জ্ঞান, দক্ষতা ও আচরণের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকার সবজি উৎপাদন, বাজারজাতকরণের মাধ্যমে তাদের আয় বৃদ্ধি করা এবং দারিদ্র্য হ্রাস করা। প্রশিক্ষণের শুরুতে অংশগ্রহণকারীদের পরিচিতি, প্রশিক্ষণের সার্বিক উদ্দেশ্যসমূহ আলোচনা করা হয়। বাণিজ্যিকভাবে তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকার সবজি উৎপাদনের গুরুত্ব, বিভিন্ন প্রকার সবজির পরিচিতি এবং সবজির বিভিন্ন পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা করা হয়। প্রশিক্ষণের এ পর্বে সবজি উৎপাদনের জন্য সঠিক জমি নির্বাচন ও জমি প্রস্তুতকরণ এবং সঠিক মাত্রায় সার প্রয়োগ ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থীদের গুরুত্ব সহকারে শেখানো হয়। সবজি চাষের জন্য আদর্শ বেড ও মাদার নকশা, নমুনা আদর্শ বেড ও মাদা তৈরি করা শেখানো হয়। বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য সবজির সঠিক জাত নির্বাচন, বীজ শোধন পদ্ধতি, চারা উৎপাদন প্রক্রিয়া এবং সঠিক নিয়মে সেচ প্রদান ও নালা তৈরি করা বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। প্রশিক্ষকের সাথে আদর্শ সবজি খামার পরিদর্শন, লেআউট নকশা অনুশীলনের মাধ্যমে সবজির বেড ও মাদা তৈরি, সার প্রয়োগ ইত্যাদি হাতে কলমে শেখানো হয়। সবজির সাধারণ পোকামাকড় ও রোগবালাই দমনে সমন্বিত রোগবালাই ব্যবস্থাপনা, সেক্স ফেরোমন ফাঁদ ও বিষটোপ তৈরি, পরিবেশ সংরক্ষণ, জৈব নিরাপত্তা বা জীববৈচিত্র্য সংরক্ষণ ইত্যাদি বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। সবজি সঠিকভাবে বাজারজাতকরণের কৌশল, বাজারজাতকরণের আগে করণীয় কাজ, আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ এবং সার্বিকভাবে প্রশিক্ষণার্থীদের প্রশ্নোত্তর পর্ব দ্বারা মূল্যায়নের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি ঘটে। এভাবে প্রশিক্ষণ নিয়ে হাজারো লাভলি আক্তারেরা স্বপ্ন দেখে এগিয়ে যাওয়ার। প্রশিক্ষণের পর বুঝতে পারি আয় বৃদ্ধির মাধ্যমে সামাজিক অবস্থা ও নিজের অবস্থা পরিবর্তন আনা যাবে। 2013 সালে গ্রাম সমিতি থেকে 1500 টাকা আভ্যন্তরীণ ঋণ নিয়ে বাড়ির পাশে 10 শতক জমিতে আগাম জাতের লাল শাক এবং ধনেপাতা চাষ করি। 3 মাসে 5200 টাকা আয় হয়। টাকা পেয়ে ভালো লাগে, সাহসও বাড়ে। ওই টাকা দিয়ে শুরু করি আগাম জাতের আলু চাষ। আলু চাষেও বেশ ভালো লাভ হয়। এভাবে সারা বছর সিজন ভিত্তিক সবজি চাষ করে প্রায় 30,000 টাকা আয় করি। এরপরে 2014 সালে
ভিসিও থেকে 15,000 টাকা নিয়ে এবং নিজে জমানো টাকা দিয়ে 50 শতক জমিতে লিজ নিয়ে বাণিজ্যিকভাবে বেগুন, করলা ও পটল চাষ করি। সবজি বিক্রি করে কিস্তি পরিশোধ করি। খরচ বাদে বছরে লাভ হয় প্রায় 90,000 টাকা। 2015 সালে দ্বিতীয় ধাপে ভিসিও থেকে 25,000 টাকা ঋণ নিয়েও আবারও 50 শতক জমিতে আলু, করলা ও পটল চাষ করি। আমার স্বামীও আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। আমার এই কাজেও সাহায্য করা শুরু করে। এবছরও খরচ বাদে লাভ হয় 1,05,000 টাকা। তারপরে 2016 সালে জুন মাসে আমি তৃতীয় ধাপে 35,000 টাকা, 2017 সালে মে মাসে চতুর্থ ধাপে 45,000 টাকা এবং সব শেষে 2018 সালে পঞ্চম ধাপে 55,000 টাকা ঋণ নেই। প্রতিবার চাষের জমি বাড়াই ও লাভও বাড়তে থাকে। এবার আমার খরচ বাদে 2016 সালে 34,000 টাকা, 2017 সালে 41,000 টাকা এবং 2018 সালে 73,000 টাকা লাভ হয়। মেয়েকে পড়াশোনা করাইয়া সরকারি চাকরিজীবী ছেলের সাথে বিয়ে দিয়েছি। এক সময় আমি দিনে এনে দিনে খেতাম। এখন আমি 2 বিঘা জমির মালিক। চাটির বেড়া টিনের ঘরে থাকতাম। এখন আমি পাকা বাড়ি বানাচ্ছি। 4টা গরু সহ আমার মোট সম্পদের পরিমাণ প্রায় 20 লাখ টাকা। আমার আশা এবার আমি 2019 সালে ভিসিও থেকে 1 লাখ টাকা ঋণ নেব এবং আমার সবজির খামার অনেক বড় করে তুলব। এখন আমি সমবায় সমিতির ক্যাশিয়ার। স্বামী, সন্তান, জামাই, নাতি নিয়ে সুখেই আছি। লাভলি আক্তারের মতো দিনাজপুরের খানসামা উপজেলার ওকরাবাড়ি গ্রামের খাদিজা আক্তার এসডিএফ এর সহযোগিতা ও প্রশিক্ষণ নিয়ে গড়ে তুলেছেন বাণিজ্যিক সবজি খামার। এমন ভাগ্য বদলের শত শত গল্প তৈরি হচ্ছে বাংলাদেশে। দরিদ্র হতদরিদ্র লাভলি আক্তারেরা এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির পথে।